কয়েকদিন যাবৎ ওয়েদারটা এরকম যাচ্ছে যে শুধু বৃষ্টি আবার একটু পর রোদ। তো বৃষ্টির মধ্যে বরাবরই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তাই চিন্তা করলাম আজকে খিচুড়ি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুকে এত খিচুড়ির রিভিউ দেখে শুধু ইচ্ছা করছিল কখন খিচুড়িটা রান্না করব আর কখন খাবো। তাই আজকে রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই দেখছি শুধু খিচুড়ি, খিচুড়ি। সবাই বৃষ্টি বিলাসী খিচুড়ি খাওয়াটা খুব পছন্দ করে। তো আমারও ভালো লাগে বৃষ্টিতে খিচুড়ি খেতে। সেজন্য আজকে খিচুড়ি রান্না করেই নিলাম। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। দেন মূল ভিডিওতে চলে যাই। তো খিচুড়ি রান্নার জন্য যা যা উপকরণ দরকার সেগুলোই আমি নিয়েছি। তো আমি খিচুড়িটা পাতলা খিচুড়ি রান্না করব, বেশি ঘন করব না, ভুনা খিচুড়ি না। আমার হাজবেন্ড পাতলা খিচুড়িটাই খেতে পছন্দ করে। সে বলল এভাবে রান্না করতে, তো আমিও এভাবে রান্না করলাম। তো এখানে আমার পরিমাণ মতো চাল নিয়েছি আমি, 2 পট চাল নিয়েছি আর নিয়ে নিয়েছি 3 রকমের ডাল। এটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব, আপনারা দেখবেন। তো এই চালগুলো প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সুন্দরভাবে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম। এখানে খিচুড়িতে পেঁপে আর আলু দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ আর একটু আদা রসুন দিব। দিয়ে এগুলোকে হাতে মেখে সুন্দরভাবে বসিয়ে দেব। হাতে মেখে খিচুড়িটা রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়, তাই আমি হাতে মেখে খিচুড়িটা রান্না করছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি খিচুড়িটা হাতে মেখে নিচ্ছি। আমার মাখানো শেষ। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো খিচুড়ির সাথে আমি এখানে খাওয়ার জন্য ডিম ভুনাও করেছিলাম আর আলু ভর্তাও করেছিলাম। তো শেষে এখন আমি ডিম ভুনাগুলোও করে নিচ্ছি আরেক চুলায়। আসলে খিচুড়ি সবসময় ভালো লাগে না, বাট বৃষ্টি যখন হয় তখন খিচুড়িটা খেতে একটু বেশি ভালো লাগে। সবাই খিচুড়ি বৃষ্টির সময় খেতেই পছন্দ করে। তো আমিও চিন্তা করলাম খিচুড়িটা রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি বলক এসে গেছে। যেহেতু আমি খিচুড়িতে কোনো কাঁচা তেল ইউজ করিনি, পেঁয়াজও ইউজ করিনি, তাই শেষে আমি খিচুড়িটা বাগার দেবো। বাগার দিলে মনে হয় খিচুড়িটার সেন্ট আরো বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি প্রায় হয়েই গেছে। এখন জাস্ট বাগার দেবো। বাগার দেওয়ার পর গরম গরম সবাই মিলে খাবো। তো পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়ে বাগার দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আপনারা সকলে আমার পাশে থাকবেন। আপনারা এতটুকু সাপোর্ট করেছেন বলে আমি এখানে আসতে পেরেছি। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখন খেতে বসেছি। তো একটা ডিমও ভেজে নিয়েছিলাম। আমার মনে হলো যে ডিম ভাজা হলে আরো ভালো হবে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। সকলের জন্য দোয়া রইলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।